বন্ধু, আমি গ্রামে চলে যাচ্ছি। তুই গ্রামে চলে যাচ্ছিস? আমি তোকে ছাড়া কিভাবে থাকবো বল। আমি একেবারের জন্য চলে যাচ্ছি না, কিছুদিন পর এসে পড়ব। তাড়াতাড়ি চলে আসিস, সামনের 3 তারিখে পরীক্ষা। তাড়াতাড়ি চলে আসব। কিন্তু কিন্তু কি? আমি ভাবছিলাম গ্রামে তো তোকে পাবো না, আমাকে গল্প শোনাবে কে? তাই এখন একটা গল্প শোনা। ঠিক আছে, শোন তাহলে। কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে। কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ করল। নদীর ধারে গিয়ে হঠাৎ তার স্ত্রী পানিতে পড়ে ডুবে গেল। কাঠুরে কান্না শুরু করেছে। তার কান্না শুনে আবারও জলপরী এলো। তারপর জলপরী অতি রূপবতী রাজকন্যার মতো এক মেয়েকে পানি থেকে তুলে বলল, এই কি তোমার স্ত্রী? কাঠুরে বলল, জি, এই আমার স্ত্রী। জলপরী বলল, ভালো করে দেখে তারপর বলো। কাঠুরে বলল, আর দেখতে হবে না, এই আমার স্ত্রী। জলপরী বলল, আগের বার তোমার সততা দেখে মুগ্ধ হয়েছিলাম, এখন তুমি এটা কি করলে? রূপবতী মেয়ে দেখে নিজের স্ত্রীকে ভুলে গেলে? তখন কাঠুরে বলল, আমি বাধ্য হয়ে বলেছি এইটাই আমার স্ত্রী। যদি না বলতাম, আপনি এর চেয়ে একটু কম সুন্দর আরেকটা মেয়ে তুলতেন। আমি যদি বলতাম এই মেয়ে না, আপনি সবশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো 3জনকেই আমাকে দিয়ে দিতেন। এই কারণে প্রথমবারই বলেছি এটা স্ত্রী। আমি নিতান্তই গরিব মানুষ, 3 বউকে পালবো কিভাবে? আর একটা বউকেই সামলাতে পারি না, সেখানে 3টা বউ হলে তো আমাকেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হবে। এবারও কাঠুরের সততা দেখে জলপরী মুগ্ধ হলো এবং পানি থেকে তুলে 3টাকে তো দিলই, সাথে নিজেও তাকে বিবাহের প্রস্তাব দিল। সৎ কাঠুরিয়া 4 স্ত্রী নিয়ে ঘরে ফিরল। এই গল্পটা তো আমরা ক্লাস 2-তে পড়েছিলাম। কিন্তু এটা পার্ট 2। ও পার্ট 2 যে এরকম হবে আমি জানতামই না, হা 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 হা।